আসসালামু আলাইকুম। প্রথমে যেমন ইলাস্ট্রেটর সফটওয়্যারে তারপর নিউ প্রজেক্ট ওপেন করবেন অর্থাৎ নতুন আর্টবোর্ড নিবেন ৫,০০০ পিক্সেল বাই ৫,০০০ পিক্সেল বাকিগুলা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর প্লেস অপশনে যেয়ে আপনার এআই জেনারেটেড পিকচারটা আর্টবোর্ডে নিয়ে আসবেন। অবশ্যই পিকচারটা এমবেড করে নিবেন। তারপর আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। তারপর অবজেক্ট থেকে যেয়ে লক, তারপর হচ্ছে সিলেকশন অর্থাৎ কন্ট্রোল 2 প্রেস করলেও এটা অটো লক হয়ে যাবে। তারপর জুম করছি আমি যেটা, এটা কন্ট্রোল প্লাস স্পেস বার একসাথে চেপে ধরে রাখলে মাউস ডানে বামে অথবা উপর থেকে নিচে করলেই জুম হবে। এরপর রেক্টেঙ্গেল নিব একটা। সবগুলো কিন্তু আমার স্ক্রিনে দেখতে পারবেন। আমার মাউস পয়েন্টারটা যেদিকে যাচ্ছে সেই অনুযায়ী আপনি ফলো করলে বুঝতে পারবেন। আর যদি টুলসের কাজ জেনে না থাকেন, আমি রিকমেন্ড করব যে YouTube থেকে দেখে আপনি শিখতে পারেন। তারপর এটা ফিল কালার সোয়াচেস থেকে স্ট্রোক অন করে দিব। স্ট্রোক দিচ্ছি আমি ১২। এরপর সিলেক্ট করে এখানে ফ্রি ট্রান্সফর্ম এটাতে যেয়ে 3rd নাম্বার যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নিচের দিকটা ছোট করে দিব। তারপর সিলেক্ট থাকা অবস্থায় রাউন্ড করে দেব একটু। পয়েন্টারগুলো ধরে শিফট প্রেস করে বা কন্ট্রোল প্রেস করে ধরলেই হবে। বাম দিকে সরিয়ে দিব। আরও একটি রেক্টেঙ্গেল নিব। তারপর উপর দিকে রাউন্ড করে দিব আবার। এগুলো কন্ট্রোল প্লাস শিফট একসাথে প্রেস করে ধরে রাখবেন। তারপর মাউস দিয়ে ক্লিক করলেই ক্লিক হয়ে যাবে। আবার বামে সরিয়ে রাখবো। আবার রেক্টেঙ্গেল নিব একটি। তারপর এইখান থেকে ডান দিকে ২টা আমি এটা রাউন্ড করে দিব। যদিও ছবিতে রাউন্ড নাই, আমি করে দিচ্ছি। তারপর এটাও বাম দিকে সরিয়ে রাখবো। আপনি আমার মাউস পয়েন্টারটা দেখলে বা ফলো করলে ফুল প্রসেসটা দেখতে পারবেন। কালার পিকার দিয়ে কালারটা পিক করে নিব। এরপর পেন টুল দিয়ে শিফট প্রেস করে ধরে রেখে একটা লাইন আর্ট করব। চাইলে আপনি লাইন আর্ট দিয়েও করতে পারেন। তো আমি এটা পেন টুল দিয়েই করলাম। নিচে আরও একটি কপি নিব। অল্টার চেপে ধরে রেখে নিচের দিকে নিয়ে আসবো। দেন হচ্ছে এটা সবগুলা সিলেক্ট করে উপরেরগুলা সিলেক্ট করবেন না, শুধু নিচেরটা যেটা আমি আলাদা করব। তারপর এই যে ডিভাইড যে নিচে, আর এখানে পাথ ফাইন্ডার যদি আপনার না থাকে আপনি এখান থেকে উইন্ডোজ যাবেন, তারপর নিচে দেখবেন যে পাথ ফাইন্ডার আছে। আরও নিচে গেলে নিচের দিকে যাবেন, তারপরে দেখবেন উপরে এই যে পাথ ফাইন্ডার অপশনটা আছে, এটা ক্লিক করলে উপরে যে মেনু বারটা চলে আসবে। তারপরে যে আলাদা এখানে সেভ হয়ে যাবে, যদিও গ্রুপ হয়ে আছে। যদি ডাবল ক্লিক করে দেখেন এই যে আনগ্রুপ করা যাবে, তো এটা আলাদা সেভ হয়ে যাবে। পেন টুল দিয়ে এখন ওই যে ডান দিকে যে একটা শ্যাডো আকারে আছে, এটা নেওয়ার জন্য আমি আলাদা একটা শেপ তৈরি করব পেন টুল দিয়ে। তারপর শেপ বিল্ডার টুল দিয়ে এটা রিমুভ করে দেবো বাইরের অংশটুকু। তো এইভাবে নেওয়ার পর বাইরের দিকে বড় করে দেব। চিন্তা করবেন না, এখানে পরে যে মাঝে যে শেপগুলো আছে এই শেপগুলো সিলেক্ট করে আর নতুন যে শেপটা নিলাম এটা সিলেক্ট করা অবস্থায় অল্টার প্রেস করে ধরে রাখবো। তারপর মাউস দিয়ে ড্র্যাগ করলেই রিমুভ হয়ে যাবে। বাড়তি অংশটা ডিলিট করে দিচ্ছি। সবগুলো সিলেক্ট করে স্ট্রোক কালারটা অন করে দিব। এখানে আমি 10 দিচ্ছি। আপনি চাইলে আপনার মন মতো দিতে পারবেন, সমস্যা নাই। এখানে ট্রান্সফর্মে যেয়ে এই যে ব্লেন্ডিং মোডটা আছে এটা জাস্ট ওভারলে করে দিব। তাহলে আমাদের যে স্ট্রোকটা আছে সেটা উপরে চলে আসবে। আপনি চাইলে এটা আলাদাভাবেও করতে পারেন। তবে আমি আপনাদের দেখানোর স্বার্থে এটা এভাবে করেছি। পরবর্তীতে যদি কোনো ভিডিও চান সেটা আরও ডিটেইলসে করা যাবে। নতুন করে আরেকটা শেপ নিব উপরেরটার জন্য।
একইভাবে নিচের যে অপশনটা করলাম আমরা ওভাবেই করব। ব্লেন্ডিং হয়ে গেছে অলরেডি আই ড্রপার দিয়ে সিলেক্ট করার জন্য। এখন রিমুভ করব বাইরের অংশটুকু। আমাদের ডিজাইন মোটামুটি শেষ। এখন শুধু পাতার ডিজাইনটা করা লাগবে। পাতাটা করার জন্য আমি একটা সার্কেল নিব। সার্কেল নেওয়ার পর উপরের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটা সিলেক্ট করে এইখানে প্রেস করব। তাহলে কর্নার হয়ে যাবে। আর ডানের দিকে বা ২ সাইডে একটু বাড়িয়ে দিব। এটা একটু উপরে উঠিয়ে দিব। নিচে যে অ্যাঙ্করটা আছে এটা একটু উপরে উঠিয়ে দেবো। তাহলে একটু রাউন্ড শেপের মনে হবে। তারপর একটু রোটেশন করে দেব। দেন হচ্ছে যে কালার পিকার দিয়ে কালার নিয়ে স্ট্রোকটা অন করে দেব। আবার পেন টুল দিয়ে আমি মাঝের যে অংশটুকু আছে সেটা সিলেক্ট করব বা ক্রিয়েট করব। তারপর স্ট্রোক থেকে যেয়ে রাউন্ড শেপ করে দেব, মানে কর্নার মাথাগুলা আর স্কোয়ার হয়ে আছে এটা রাউন্ড করে দেব স্ট্রোক থেকে। যে মাঝে যে অপশনটা আছে এটা করে দিলেই রাউন্ড হয়ে যাবে। এই দুটাকে এখন গ্রুপ করে ফেলবো। কাজ আমাদের প্রায় শেষ। এগুলো এখন গ্রুপ করে ফেলি, তাহলে আমাদের মুভ করতে বা অ্যালাইনমেন্ট করতে সহজ হবে। আগে মাঝ বরাবর এটা অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। ছোট বড় করে নেবেন আপনার যেভাবে খুশি। ডিজাইনটা আসলে আমি তো মেন দেখাচ্ছি প্রসেসটা যেভাবে আপনি করতে পারেন। তারপর নতুন একটা আর্টবোর্ড নিব। নতুন আর্টবোর্ডে এই পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে কপি করে তারপর নতুন যে আর্টবোর্ড নিয়েছি সেইখানে পেস্ট করে দেব। তারপরে এখানে স্কেল আপ বা ডাউন করে ছোট বড় করে নিব আমি। এখানে যদি আপনার মনে হয় যে স্ট্রোকগুলো কম আছে তাহলে আপনি ইচ্ছা করলেই কম বেশি করতে পারবেন। আর এইখানে যে একটু মাঝে যে ব্ল্যাক একটা দেখছেন এটা আমার আসলে সফটওয়্যারের জন্য একটু সমস্যার জন্য এখানে কোনো কিছু নাই। আর ডিসপ্লের সাথে একটু ম্যাচিং করেনি আরকি। এখন ডিজাইনটি সেভ করে নিতে পারবেন আপনি। আমি নাম দিয়ে সেভ করে নিব ইপিএস ফরম্যাটে। আমি যেকোনো একটা নাম দিতে পারেন। আমি নাম দিলাম, তারপর ইপিএস টেনে সেভ করবেন অবশ্যই অ্যাডোবি স্টকের জন্য। দেন ওকে। এখন শর্টকাট কি হচ্ছে এক্সপোর্ট করার জন্য জেপিজি আকারে কন্ট্রোল অল্টার শিফট প্লাস এস একসাথে। তারপরে এখানে ফিট টু ডিসপ্লে করলে আপনি দেখতে পারবেন, দেন সেভ করে দিবেন। কাজ শেষ।